কথায় আছে শখের দাম লাখ টাকা। আমার মতো কিপটা মানুষ যে এত টাকা দিয়ে একটা গাছ কিনতে পারে, যেখানে ৬০ থেকে ৭০ টাকায় একটা গাছ কিনা যায়। তো হচ্ছে না কিনলে আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এত টাকা দিয়ে একটা মাত্র গাছ কিনেছি। তাও আবার কী গাছ জানেন? মালবেরি গাছ। আমি এই গাছটা যার থেকে অর্ডার করেছি তার মালবেরি চাষ মানে উনি বিক্রি করে, ওনার গাছে যেই পরিমাণে মালবেরি ধরে থাকে প্রায় ২-৩ বছর কিংবা তারও বেশি সময় ধরে ওনার গাছগুলি আমি দেখি। আর উদ্দেশ্য ছিল আমি ওনার থেকেই গাছ কিনবো, অন্য কারো থেকে কিনবো না। হয়তোবা বাজারে ৫০-৬০ টাকায় পাওয়া যায়, তবে আমার কাছে একটা গাছ পছন্দ হয়েছিল। ৭০ টাকা দাম চেয়েছিল, প্রায় ১০০ প্লাস ফল ধরে আছে। সেই গাছটা না নিয়ে এই যে বললাম যে আমি জিদ ধরে আছি এই গাছটাই কিনবো, তবে হচ্ছে মানে কি বলবো, একটু হচ্ছে কিপটামি করাই গাছটা কিনতে পারি নাই, এতটা সাহস জোগায় নাই। সবথেকে বড় কথা যে অনলাইনে নিব কুরিয়ার করে, তো এর জন্য মূলত গাছটা কেনা হয় নাই। তো কয়েকদিন আগে ৭ থেকে ৮ দিন আগে গাছটা নিয়েছি। ব্যস্ততার কারণে ছাদেও আসা হয় নাই, লাগানোও হয় নাই। তো গাছটা অনেক দুর্বল হয়ে গেছে, প্রত্যেকটা ডোগাতে ফুল বের হচ্ছিল, সেগুলি কিন্তু মরে যাচ্ছে, শুধুমাত্র একটা হয়েছে। তো এইদিকে দেখেন হচ্ছে করলা গাছগুলির কি অবস্থা, এতদিন ছাদে না আসায় কি হয়েছে। আলিফের বাবা এসে মাঝে মধ্যে পানি দিয়ে গেছে, আর আমি একদিন এসেছিলাম, তো অনেক করলা গাছ বের হয়েছে, আর গাছগুলি কিন্তু অনেক ভালো হয়েছে। একদম মোটা মোটা কচি কচি ডগা এত সুন্দর মতো বাড়ছে। আর আমার শীতকালের থেকে জানেন গরমের সবজি করতেই বেশি ভালো লাগে। এখন অনেকেই বলবেন গরমের সবজি কেন করতে ভালো লাগে, শীতকালে তো অনেক সবজি হয়, অনেক সবজি চাষ করা যায়, অল্প মাটিতে চাষ করা যায়। এটা সত্যি, তবে আমার কাছে এই গরমের সবজি করতে কেন ভালো লাগে সেটা বলি। এই যে এখন বৃষ্টি শুরু হয়েছে, গতকালও হয়েছে, আবার এখনও পড়ছে। আমি যখন ছাদে কাজ করি তখনও কিন্তু পড়ছে। এই বৃষ্টির পানিতে যে রোগ জীবাণু আছে সেগুলি ধুয়ে যায়, আবার বৃষ্টির পরিমাণ পানিতে যেই গাছে প্রয়োজনীয় খাদ্য উপাদানও কিন্তু বিদ্যমান থাকে। এতে করে পানি দেওয়াও কম লাগে, আবার সারও কম লাগে। খালি গাছ লাগাও, অল্প একটু যত্ন করো আর ফলন পাও। তো এই যে অফ ক্যামেরায় আমি গাছগুলি ঠিক করে নিয়েছি, আর একটা গাছ তো ভুলবশত ভেঙে ফেলেছিলাম, আবার তুলে ফেলা একটা গাছ লাগিয়ে দিলাম। তো প্রচুর পরিমাণে আমার গাছগুলো অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এত পরিমাণে ভালো হয়েছে, ডোগাগুলি দেখেন কি সুন্দর, একদম কচি ডোগা। তো আমার হাজব্যান্ড যেহেতু ছাদে এসেছে, কিচেন ওয়েস্টগুলি ঠিকঠাক মতো দিতে পারেনি, ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এভাবে করে ঠিক করে দিচ্ছি। আর অনেকেই আবার জানতে চাইবেন আমি মাটি কিভাবে তৈরি করি। মাটি আমি কিচেন ওয়েস্ট দিয়েই তৈরি করি, আর সবথেকে বড় কথা হাতের কাছে যেই সার থাকে আমি সেটা দিয়েই করি। সেটা কিচেন ওয়েস্ট হোক বা কেনা সার হোক, কিংবা মুরগি কবুতরের মল হোক, গোবর হোক, যেটাই হোক না কেন সেটা দিয়েই করতে থাকি। আর কি পরিমাণে বাতাস উঠেছে একটু হচ্ছে দেখেন, কি পরিমাণে বাতাস হচ্ছে, একদম ঝড়ো বাতাস, ঝড়ই বলা যায়, যেহেতু ঢাকা শহর ওই রকমভাবে গাছ নেই, এ কারণে বোঝা যায় না, এ আর কি। তো সাজনা গাছটা কিন্তু মাশাল্লাহ ফুলে ফুলে পাতায় ফুলে ভরে গেছে, যদিও এখনও ফল টিকছে না। আমি একটু ভালো করে খেয়াল করে দেখেছি অফ ক্যামেরায় যে ফুল থেকে ফলে পরিণত হচ্ছে কিনা। দুঃখের বিষয় এখন পর্যন্ত একটাও ফল সেট হয় নাই, কারণ হচ্ছে মৌমাছি হয়তো আসছে না, মৌমাছি ছাড়া কিন্তু হবে না, এ আর কি। পরাগায়ন না হলে সজনে কিন্তু ধরে না। আর এখানে যে ছোট গাছগুলি কাটিং করে দিয়েছিলাম তার ভিতরে এইটা দেখেন, 2টা শাখা কিন্তু নতুন করে বের হয়েছে, আর কত সুন্দর মতো বাড়ছে, ছোট ছোট অনেক বের হয়েছে। আর মরিচ গাছের কথা কি বলবো, যে মরিচ গাছ হচ্ছে কয়েকদিন আগে দেখেছিলাম পাকতে শুরু করেছে, মরিচগুলো পাকেও নাই, আবার মরিচগুলিও নাই। আর কিছুদিন আগে যেই আমি বীজগুলি বপন করেছিলাম সেইগুলি দুর্বৃত্তকারীরা একটাও হতে দেয়নি, লাল শাকগুলি হাত দিয়ে ঘেটে দিয়েছে, যার কারণে মারা গেছে। আর যে সাম্মামের গাছ ছিল সেগুলি কিন্তু বের হয়েছিল 4টা, সেগুলি তুলে ফেলেছে। মাটিতে কি বিষাক্ত কীটনাশক ঢেলে দেয়, সব মাটি থেকে চারা উঠছে না। কি যে করব আমি তো ভেবেই পাই না। এইদিকে বাঙ্গির গাছগুলি কি অবস্থা হয়েছে, অনিচ্ছাকৃতভাবে হয়েছে, যেহেতু হয়েছে টব ফাঁকা আছে জন্য ফেলে দিয়েছি। নিচের দিকের গোড়ার যে শাখা ডালগুলি সেগুলি অনেক দ্রুত বড় হয়ে গেছে, আর মেন ডোকাটাই কিন্তু বাড়েনি। এদিকে কিন্তু অনেক জোরে বৃষ্টি চলে এসেছে, এর জন্য তাড়াহুড়ায় বাসায় চলে যাচ্ছি। আর এর ভিতরে আলিপও চলে এসেছে, আমি বের হচ্ছি আর ও চলে এসেছে গোসল করতে।